না রে বাবা না, আলী আকবর ইসলামকে বাঁচাতে যেন কুরবানি হতে যাচ্ছে। আলী আকবর জামা পরে নিয়ে হাতে তরবারি খানা নিয়ে যাওয়ার জন্য রেডি। ইমাম হোসেন বলেছিল, বেটা রে দেরি করো না বেটা, তাড়াতাড়ি করে যুদ্ধের ময়দানে যাও। ওই দিকে ইবনে সাদের লোকেরা ডাক দিচ্ছেন, ও গো ইমাম হোসেন, হইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাও, নচেত যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। ইমাম হোসেন বলেছিল, বেটা রে দেরি করো না, তাড়াতাড়ি করে যুদ্ধের ময়দানে যাও। আলী আকবর কাঁদতে কাঁদতে বলেছিলেন, আব্বা গো আমি যাব আব্বা, তবে জানি না ঘুরে আসবো কি আসবো না, তবে আব্বা গো যাওয়ার আগে একবার আমাকে বুকখানে জড়িয়ে ধরে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্বা জানি না ঘুরে আসবো কি আসবো না আব্বা, তবে আব্বা গো যাওয়ার আগে একবার আমাকে বুকখানে জড়িয়ে ধরেন আব্বা। ইমাম হোসেন বেটাকে বুকখানে জড়িয়ে ধরেছেন, কপালে চুমা দিচ্ছে আর বলছেন, বেটা আলী আকবর রে তুমি যখন যুদ্ধের ময়দানে যাচ্ছ তবে একটা কথা আমার মনে রাখো, আজকে 10ই মুহররমের দিনে শুক্রবার দিন রে বেটা, তুমি যাচ্ছ যাও, তবে একটা কথা মনে রাখিও, যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ চলবে বেটা ভুল করে ও যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসবে না। আলী আকবর বলেছিলেন, আব্বা গো আমি কথা দিলাম আব্বা, আমরা হলাম নবী বংশের ছেলে, আমরা হলাম নবী বংশের আওলাদ, নিজের গর্দানকে কাটিয়ে দিব আব্বা, পিঠ দেখিয়ে পালিয়ে আসবো না। ইমাম হোসেন বলছে, বেটা তবে তুমি যাওয়ার জন্য রেডি হয়ে যাও। যুবকেরা একটু ধ্যান দেন, এই কথা বলবে না ভাই, একটু ধ্যান দেন বাবা, যুদ্ধের ময়দানে ইমাম আলী আকবর যাওয়ার জন্য রেডি হচ্ছেন বাবা। যেমনই বাবা গো মাকে সালাম করে দিয়া, বাবাকে সালাম করে দিয়া, আহলিয়াদেরকে সালাম করে দিয়া, আলী আকবর যেন দুলদুলে চেপে গেল, যেমনই দুলদুলে চেপে গেছে বাগো যাবেন বাবা যুদ্ধের ময়দানে, একটু আগিয়ে গিয়েছেন, হঠাৎ করে কি এমন ঘটনা ঘটে গেল, 7 বছরের বহিন সাকিনা দেরি করলেন না, কাঁদতে কাঁদতে যেন আলী আকবরের সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। আলী আকবরের সামনে গিয়ে দাঁড়িয়ে গেল, দাদা গো আপনি কোথায় যাবেন দাদা, দাদা গো আপনি দুলহা সেজেছেন, আপনি কোথায় যাবেন দাদা গো, আপনি তো যাচ্ছেন দাদা, তবে আপনাকে মানা করব না, তবে আদরের বহিনটাকে কি দিয়ে যাবেন, খালি হাতে কেমন করে যাচ্ছেন, আমাদের মধ্যে একটা প্রথা আছে, যদি কোনো ভাই বিয়ে করার জন্য যায় তবে ছোট্ট বহিন ভাইয়ের কাছে কিছু আবদার করে। সাকিনা কাঁদতে কাঁদতে বলছেন, দাদা আপনি যাচ্ছেন আজকে দুলহা সেজে, তবে আদরের বহিনটাকে কি দিয়ে যাবেন। আলী আকবর কাঁদতে কাঁদতে বলেছিল, বহিন রে আজকে আমি তোমাকে টাকা দিতে পারবো না, পয়সা দিতে পারবো না, তবে বহিন একটা কথা মনে রাখিও। এই চাচা বসেন বসেন বসেন, না হলে ওদিকে থাকেন, সামনে আসেন না এখন। বলছে, বহিন রে আজকে তুমি আমার কাছে চেয়েছো, আমি তোমাকে না বলে কেমন করে যাব বহিন রে, তবে একটা কথা, তোমার ওড়নাখানা তুমি সুন্দর করে আমার সামনে ধরো। 7 বছরের বহিন সাকিনা ভাবছে আমার দাদা আমাকে কিছু উপহার দিবে। বেরাদার ওই সাকিনা ওড়নাখানাকে ধরেছেন, আর আলী আকবর একটু মুখটা নিচা করে চোখের দুটা পানি
চোখের দুটা ফোঁটা পানি সাকিনার কোঁচাতে দিলেন আর বলছেন, বহিন সাকিনা রে, তোমার এই ভাই তোমাকে আজকে টাকা দিতে পারলো না, পয়সা দিতে পারলো না, এই যে তোমাকে 2 ফোঁটা চোখের পানি দিলাম বহিন, এটা যত্ন করে রাখিও। বাবা গো, সাকিনা গামছা ওন্না খানাকে দমড়ে মুচড়ে নিয়া ঘরের মধ্যে এসে যেন কাঁদতে লাগল, ঘরের মধ্যে কাঁদতে লাগলো। ইমাম আলী একবার বহিনের কান্না দেখে থাকতে পারলেন না, আবার দুলদুল থেকে নেমে গেল আর বহিনকে টেনে বুকে লাগিয়েছে, বহিন রে, আজকে তুমি আমাকে খুশি মনে বিদায় দাও, আমাকে যেতে দাও বহিন, আমি যতক্ষণ যাব না বহিন। দেখছো ইয়াজিদের সৈন্যরা বারবার করে ডাক দিচ্ছে। সাকিনা বলছেন, দাদা গো আপনাকে যেতে দিব দাদা, কিন্তু যে যুদ্ধের ময়দানে গেল, যে যাচ্ছে ঘুরে আসে না। দাদা গো আপনি যদি চলে যান ঘুরে আসবেন কি আসবেন না? আলী একবার বহিনকে বুকখানে জড়িয়ে ধরে বলছেন, বহিন সাকিনা রে, তুমি চিন্তা করো না, আমার জন্য দোয়া করো, আমি যেন যুদ্ধের ময়দানে কামিয়াব হতে পারি। সাকিনাকে বুঝায়া বাবা সুন্দর করে আদর করে আবার দুলদুলে যেন চেপে গেল, দুলদুলের লাগামটা টান দিয়েছে, একটু দূর আগিয়ে গেছে। আলী আকবরের কি যে মনে হইল, মদিনার দিকে মুখ করে যেন দাঁড়িয়ে গেল। ইমাম হোসেন বলছে, বেটা রে বেটা, তুমি কেন দাঁড়িয়ে গেলে মদিনার দিকে মুখ করে? বলো, তুমি কি ভয় পেয়ে গেলে? তুমি কি যুদ্ধের ময়দানে যাবে না? ইমাম আলী আকবর বলেছিলেন, আব্বা আমি হলাম নবী বংশের ছেলে, আব্বা আমি কখনো ভয় করি না। তবে বলো বেটা আলী আকবর রে, কেন তুমি দাঁড়িয়ে গেছো বলো? আলী আকবর বলছেন, আব্বা গো, আব্বা যখন আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি, তবে মদিনার দিকে মুখটা করে কেন দাঁড়িয়ে আছি আব্বা জানেন? যখন আমি মদিনার দিক থেকে আসছিলাম, একদিন আমার 11 বছরের সুগরা খাতুন আমার হাতখানা ধরে বলেছিল, দাদা গো দাদা, আপনি যখন যাচ্ছেন আমাকেও সাথে করে নিয়ে চলেন। আব্বা গো, আমার বহিনকে আমি কথা দিয়েছিলাম, বহিনী রে, আমি যদি কোনো দিন পারি তোমাকে আমি নিজের হাতে বুকে করে নিয়ে যাব, কিন্তু আব্বা আমি যাচ্ছি আজকে ওই যুদ্ধের ময়দানে, জানি না ঘুরে আসবো কি আসবো না, তার জন্য মদিনার দিকে মুখটা করে আমার বহিনের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আব্বা আমার সাকি সুগরা খাতুন বহিনের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছে। ইমাম হোসেন বলছেন, বেটা আর তুমি চোখের পানি ফেলিও না। ইমাম আলী একবার মদিনার দিকে মুখ করে বলছেন, বহিন সুগরা খাতুন, তোমার এই দাদা তোমার মনের আশাটা পূরণ করতে পারলো না, তোমাকে বুকে করে আমি নিয়ে আসতে পারলাম না, তাই আজকে তোমার কাছে ক্ষমা চাইছি বহিন, তুমি আমাকে ক্ষমা করে দাও। মা গো শুনেন মা, কলেজা কাটা ফেটে যাবে মা গো। আলী আকবর বাবা গো বহিনের কাছে ক্ষমা চেয়ে নিয়া, বাবার কাছে ক্ষমা চেয়ে নিয়া, মায়ের কাছে ক্ষমা চেয়ে নিয়া বাবা গো যেন পৌঁছে গেল ওই যুদ্ধের ময়দানে। যেমনই যুদ্ধের ময়দানে যাওয়া, ও যুবকেরা গো, ও গো মা বোনেরা, আলী আকবরের চেহারা এত সুন্দর ছিল, আলী আকবরের চেহারা আমার নবীর মতো দেখতে ছিল। বাবা গো, ওই আলী আকবর যখন যুদ্ধের ময়দানে পৌঁছে গেল, ওই ইবনে সাদের লোকেরা
বলছে ওরে কে চোরে তাড়াতাড়ি করে যাও আর আলী আকবরের মাথাটা কেটে নিয়ে চলে আসো। একটা দুরাচার বাবা পৌঁছে গেল, আর যেমনই পৌঁছে গেল আলী আকবরকে বলল, আলী আকবর রে তোমার চেহারা দেখতে ভালো লাগে, তুমি যাও তোমার মায়ের কাছে ফিরে যাও, তোমার আব্বার কাছে ফিরে যাও। আলী আকবর বলেছিল, ওরে ইয়াজিদের সৈন্যরা আমার চেহারা ভালো লাগে রে, আর হোসেনের চেহারা কি তোদের ভালো লাগে না? আমার চেহারা ভালো লাগে রে। আলী আকবরের আলী আসগরের চেহারা কি ভালো লাগে না? আমার চেহারা ভালো লাগে রে। আমার বহিন সাকিনার চেহারা কি ভালো লাগে না? আমার চেহারা ভালো লাগে রে। আলী জয়নাল আবেদিনের চেহারা কি ভালো লাগে না? তাদের জন্য তোরা পানি বন্ধ করেছিস। এই কথা যেমনই বলতে নাই, ওই যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল। ইমাম আলী আকবরের হাতে ছিল তরবারি খানা। বাবা গো কাজে লাগিয়ে দিল, যেমনই কাজে লাগিয়ে দিয়েছে যেই দিকে চালিয়ে দেয় দুই চারটা কেটে যেন জাহান্নামে পড়ে যায়। তবে একটা কথা, যার শরীরে নবী বংশের রক্ত আছে গো, তার সঙ্গে মোকাবিলায় করে কেউ টিকতে পারে না, কেউ থামতে পারে না। আলী আকবর একের পর এক বাবা দুশ্মনের মাথাগুলাকে কেটে দিচ্ছে। ওই দুশ্মন দুরাচারেরা চিন্তা করলো আলী আকবরের সঙ্গে একাই একাই গেলে মোকাবিলাতে পারবো না, চলো চলো আমরা একটু মিটিং করব, আলী আকবরের মোকাবিলাতে কে যাবে। তারা মিটিং করতে লাগলো। ওই আলী আকবর চিন্তা করছেন, আল্লাহ ওই দুশ্মনেরা আমার মোকাবিলাতে আসে না, তাই আমি 5টা মিনিট যখন সময় পেয়েছি আমি একবার যাব খিমার মধ্যে, আমার মার কাছে একটু মাকে দেখে আসবো, আমার আব্বাকে দেখে আসবো। আলী আকবর আস্তে আস্তে করে খিমার মধ্যে যখন পৌঁছে যাচ্ছে, ইমাম হোসেন বলছে, বেটা রে আমার মুখের কথা মুখে থাকলো রে বেটা, তুই ওকে যুদ্ধের ময়দান থেকে ভয়ে পালিয়ে আসলি রে বেটা। আলী আকবর বলেছিলেন, আব্বা গো আমি হলাম নবী বংশের ছেলে, আমি কখনো ভয় করি না, আমি দুশ্মনদের মাথা কেটে এসেছি আব্বা। তবে আব্বা গো আমি আসার কারণ হইল আমার মোকাবিলাতে কেউ আসতে চাহে না, তারা একটা মিটিং করতেছিল, তাই ভাবলাম শেষের সময় একবার আপনার চেহারা খানা দেখে নি। ডাক দিচ্ছেন, মা গো মা তুমি কোথায় আছো মা, একবার আমার কাছে আসো মা। কোন এমন মা আছে বেটার চেহারাতে রক্ত দেখে মা থাকতে পারলেন না, ছুটে চলে আসলেন, বেটাকে বুকখানে ধরেছে। বলছে না, বেটা আলী আকবর রে আমি তোমার মা তোমার সঙ্গে আছি। মা বেটাতে কথা চলছে। 7 বছরের বহিন সাকিনা কানতে কানতে এসে দাদার হাতখানা ধরেছে। দাদা গো দাদা গো আপনার গায়ে রক্ত কেন দাদা? বলছে, বহিন রে কপালে যেটা লেখা আছে সেটা হবে। বাবা গো সাকিনা কানতে কানতে একদিকে চলে গেল। ওই দিকে বেরাদারা ইমাম আলী আকবর বলছেন, মা গো মা তোমাকে একটা কথা বলে দিবা, আমি অনেকক্ষণ ধরে যুদ্ধ করেছি মা, তবে মা গো অনেক পিপাসিত লেগেছে মা, মা গো যদি এক পিয়ালা পানি দাও মা, তবে মা গো আমার আব্বাকে আর ওই কারবালায় যেতে হবে না মা। মা বেটাকে বুকখানে জড়িয়ে ধরে ডুগরে ডুগরে কাঞ্চার বলছে, বেটা রে আমি তোমাকে পানি দিতে পারবো না রে বেটা। ওই পানি পানি করে মোহাম্মদ ইব্রাহিম শহীদ হয়ে গেছে, ওই পানি পানি করে আউনা মোহাম্মদ শহীদ হয়ে গেছে, ওই পানি পানি করে আলী আসগর শহীদ হয়ে গেছে, ওই পানি পানি করে আবুল কাসিম শহীদ হয়ে গেছে। বেটা রে আমি তোকে পানি দিতে পারবো না, যা রে বেটা যা। তবে একটা কথা তোমাকে বলে দিলাম, এ দুনিয়ার পানি আর নসিবে জুটবে না, যাও রে বেটা যাও, তোমার জন্য হাউজে কাউসারের পানি অপেক্ষা করছে রে বেটা।
হাউজে কাউসারের পানি তোমার জন্য অপেক্ষা করছে বেটা। আলী একবার মাকে আবার সালাম করে দিয়া যেন বাবা যুদ্ধের ময়দান আবার পৌঁছে গেল। ওইদিকে দুশ্মনদের একটা মিটিং হইল, ইমাম আলী আসগার যদি চলে আসে তবে আমরা একজন করে যাব না, আমরা একই সঙ্গে তীর বর্ষণ করব বাবা গো। তাই এটাই হইল। আলী একবার যেমনই এবার যুদ্ধের ময়দানে চলে গেছে, চতুর্দিক থেকে বাবা তীর বর্ষণ শুরু হয়ে গেল বাবা গো। যেই মতো বৃষ্টি বর্ষণ হয় সেই মতো তীর বর্ষণ শুরু হয়ে গেল। কোনটা তীরকে থামবে বাবা? হাতে লাগে টেনে দেয়, পায়ে লাগে টেনে দেয়, মাথায় লাগে টেনে দেয়। ওই দুশ্মন দুরাচার একখানা বল্লম চালিয়ে দিল বাবা গো। নিশানা করে বল্লম চালিয়েছে, ওই বল্লম খানায় এসে লাগবি তো লাগ। ইমাম আলী একবারের হাতে লাগলো না, পায়ে লাগলো না, ওই বল্লম খানায় এসে সোজা যেন চোখের মুনিতে ঢুকে গেল। যেমনই চোখের মুনিতে বল্লম খানা ঢুকেছে জনের চোখের গোড়া অন্ধকার হয়ে গেল। আলী একবার দাঁড়িয়ে থাকতে পারলেন না, দুলদুল থেকে জমিনে পড়ে গেল। যেমনই দুলদুল থেকে পড়ে গেছে ওই দুলদুল যেন চতুর্দিকে ঘুরছে। দুলদুল চোপায়া জানোয়ার আলী একবারের চতুর্দিকে ঘুরছে। আলী একবার বলছে, দুলদুল রে, আর তোমাকে ঘুরতে হবে না, যাও যাও তুমি আমার হালিয়াদেরকে খবরখানা করে দাও যে আমি যুদ্ধের ময়দানে কামিয়াব হয়ে গেছি। যাও রে দোল দোল, কইও রে খবর আমার মা জননী আর কান্দে না। মনের দুঃখ মনে রইল দোল দোল, মনের দুঃখ মনে রইল, মদিনা যাওয়া হলো না। আলী একবার পড়ে থাকলো মা ও সোনা মানিকেরা বাবা গো। আলী একবার থাকলো আর দুলদুল যেন চতুর্দিকে ঘুরতে ঘুরতে দুলদুল যেন চলে গেল। যেমনই যেতে নাই বাবা ইবনে সাদ বলল, এক কাজ করো, ওই ইমাম আলী একবার পড়ে আছে, আলী একবারকে এই মতন ছাড়া যাবে না। হাতে হাত করি, পায়ে জিঞ্জির, হাতে জিঞ্জির দিয়ে দিল। ইবনে সাদের অর্ডার হয়ে গেল। এই আলী একবারের চেহারা আমার নবীর মতো দেখতে ছিল। নবীর নিশানিকে মিটিয়ে দেওয়ার জন্য বলল, এক কাজ করো, ওই কি বলে 22,000 সৈন্যর দুলদুল, 22,000 ঘোড়া আলী একবারের চেহারাতে চালিয়ে দাও। আলী একবারের চেহারাতে চালিয়ে দাও, আলী একবার হয়তো আর বাঁচবে না। ওই 22,000 দুলদুল আলী একবারের চেহারাতে চালাতে লেগেছে। যেমনই চলছে বাবা আলী একবারের হাত কেটে একদিকে চলে গেছে, মাথার মগজগুলা একদিকে চলে গেছে, পেটের নাড়ি ভুঁড়িগুলা একদিকে চলে গেছে বাবা গো। দেখা চাই না 22,000 ঘোড়া যদি ওপর দিয়ে চলে রে বাবা, বলুন তাকে দেখা কি করে যাই বাবা গো। ও গো সোনা মানিকেরা, ইমাম হোসেন চিন্তা করছেন, আল্লাহ আমার বেটা হয়তো বেঁচে নাই, দৌড়াতে দৌড়াতে যাচ্ছে না বাবা, বেটাকে দেখতে পাওয়া যায় না। ইমাম হোসেন চতুর্দিকে দেখছে, বেটাকে দেখা যায় না। নজর করে দেখছেন সামনে একটা হাড় পড়ে আছে, হাড়খানা নিয়ে এক জায়গাতে করেছে, মগজগুলাকে এক জায়গাতে করছে, পাগুলাকে এক জায়গাতে, কাটা মাংসগুলাকে এক জায়গাতে করে গামছাতে সুন্দর করে ল্যাপটাইয়া যেন খিমার মধ্যে গিয়া বলছেন, বিবি আমার এই যে নাও তোমার বেটার দেহ মাংসগুলা নিয়ে নাও। এমন কোন মা আছে গো বেটার যদি কাটা মাংসগুলা দেখে
ওই মায়ের দিলখানা থামবে না। মা বেটার কাটা অংশগুলা দেখছেন, আর মার চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরছে। কাঞ্চন আল্লাহ, ওই দুশ্মনেরা আমার বেটার ওপরে 22,000 ঘোড়া দৌড়িয়ে দিয়েছে, তাদেরকে দিলা দয়া গইল না, মায়া দয়া গইল না। ইমাম হোসেন বলেছিল বিবি দেরি করো না, আমার বেটা আলী আকবরকে ওই কাটা মাংসগুলা আমাকে দিয়া দাও, আমি যাব আর কারবালাতে আমার বেটাকে দাফন করে আসবো। ইমাম হোসেন ওই কাটা মাংসগুলাকে নিয়ে বাবা গো ঘাড়ে করে নিয়ে সবুরের পাহাড় হয়ে চলে যাচ্ছেন বাবা মাটি দেওয়ার জন্য। কোনো বাপ যদি বেটাকে মাটি দিতে যায় মা, ওই বাপের দিলখানা থামবে না, বাপের কলেজা খানা থামবে না। কিন্তু ইমাম হোসেন সবুরের পাহাড় হয়ে বেটার কাটা মাংসগুলাকে নিয়ে গেল, আর যেই জায়গাতে সবারই কবর ছিল পার্শ্বে আবার একটা কবর তৈরি করে বাবা গো আলী আকবরকে দাফন করলেন। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম হোসেন দাঁড়িয়ে আছেন বেটার কবরের কাছে, একটা লোক গিয়ে বলছেন গোজর আপনি বাড়ি চলে না। ইমাম হোসেন বলছেন আমি যাব না। বলল কেন গোজর? বলল শোনা গো, আমার বেটা চলে গেল, আমার বেটাকে আমি কিছুই দিতে পারলাম না। লোকটা বলছেন গোজর মানুষ যখন মারা যায় তখন তাকে কিছু দেওয়া যায় না। ইমাম হোসেন বলল শোনা গো, আমি জানি দেওয়া যায় না, কিন্তু একটা জিনিস দেওয়া যায়। বলল হুজুর কি দেওয়া যায় বলুন। ইমাম হোসেন বলছে শোনো গো, আমার বেটা তো চলে গেল, তবে আমার বেটার জন্য আমি খালি হাতে যাব না, আমার বেটার জন্য আমি একটু আল্লাহর কাছে দোয়া করে যাব, এ দোয়া দিয়ে যাব। ইমাম হোসেন বেটার কবরের কাছে দাঁড়িয়ে বাবা গো দোয়া করবেন। তবে বেরাদার বন্ধুগণ ভাই ও গো আমার মা বোনেরা, ইমাম হোসেন বেটার কবরের কাছে দাঁড়িয়ে দোয়া করবেন। বাবা গো আজকে কাউরি বেটা বেটিও দুনিয়া থেকে চলে গেছে জানি না, আমার বাবা কাউরি মা কাউরি দাদা কাউরি দাদি দুনিয়া থেকে চলে গেছে জানি না, দুনিয়াতে কিছু যাবে না বাবা, শুধু যদি যায় আপনার দানটাই যাবে। কাল হাসরের মাঠে যদি আপনার হাতটা না ধরে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হয়, দান বলবেন খোদা গো ওই ব্যক্তি জাহান্নামের দিকে যাবে না, ওই দানটা আপনার হাত ধরে জান্নাতের দিকে নিয়ে যাবে। বাবা গো এ আহলে বাইতের মোহব্বতে আলী আকবর তো দুনিয়াটা ছেড়ে চলে গেছে না, ওই আলী আকবরের জন্য আলী আকবরের মোহব্বতে আমি বলবো ভাই, বেশি আপনাদের কাছে বলবো না, শুধু একটু মোহব্বত দেখতে চাই আলী আকবরকে কতটা লোক ভালোবাসে। আমি জানি বাবা এই ঘটনা শোনার পরে এমনিতে চোখে পানি চলে আসে। মা গো আহলে বাইতের মোহব্বতে মা আপনাদেরকেও বলবো মা আজকে কেউ খালি হাতে যাবেন না। মা গো খোদার কসম আজকে একটা ফোঁটা চোখের পানি যদি এই পবিত্র সভাতে ফেলে যান আমার নবী খুশি হয়ে যাবে, আর নবী যদি খুশি হয় আমার আল্লাহ খুশি হবে। ও যুবকেরা একটা কথা বলবো ভাই, আলী আকবরকে যদি সত্যিকারের দিল থেকে ভালোবেসে থাকেন তবে দুটা খোদার বান্দা কোন যোগ্যময় যোগ্য বেটা 5,000 করে টাকা একটু আপনাদের কাছে চাইব। একটা কোনো খোদার বান্দা যদি আলী আকবরের মোহব্বতে 5,000 টাকা দিতে পারে না, জানি না আজকে মেহমানের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। আজকে ওই ব্যক্তির জন্য আমি জান প্রাণ থেকে দিল থেকে আজকে দোয়া করে যাব। একটা কোনো যোগ্যময় যোগ্য বেটা 5,000 টাকা দিয়ে এই পবিত্র সভাতে আলী আসগরের মোহব্বতে এই পবিত্র
সবাতে দিয়ে যান। তবে একটা কথা বলবো, আল্লাহর ঘরের জন্য 5,000 টাকা দিতে পারলে আল্লাহ আপনার জন্য জান্নাতে একখান ঘর সাজিয়ে দিবে। একটু ধ্যান দেন বাবা, এই পকেটে টাকা থাকবে, যদি আপনার মরণের টাইম হয়ে যায় আপনার জান কবুজ করে নিয়ে চলে যাবে। খোদার কসম, যদি 5,000 টাকা দিয়া আপনার যদি মরণটা হয়ে যায় তবে জান্নাত গ্যারেন্টি বাবা। এই জন্য আপনি আল্লাহর ঘরের জন্য দান করেছেন। আমি বলবো দুটা খোদার বান্দা মাত্র 5,000 করে টাকা যদি পারেন আসুন একটু তার জন্য দোয়া করব। বাবা গো দেরি করবেন না, কাজে এ আহলে বাইতের মোহব্বতে আপনাদেরকে জীবনে অনেকটা শুনতে হবে। মা গো আমি বলবো বাবা, আমার মা বোনেরা, মা গো পাঁচ পাঞ্জাতনের মোহব্বতে মা বোনদের কাফন লাগে 5খানা, আর বাবা আদম দিয়েছিল 3খানা। ওই 5খানা কাফনের জন্য আমি প্রত্যেকটা মাকে বলবো 500 করে টাকা আপনারা পাঠিয়ে দেন। বাবা গো আমি কমিটি ভাইকে বলবো আপনারা মা বোনদের তরফে চলে যান। মা বোনেরাকে বলবো মা দুনিয়াতে কতদিন থাকবেন মা জানি না, মরণের কোনো গ্যারেন্টি নেই, তবে 500 করে টাকা আপনারা দিল থেকে প্রাণ থেকে একটু পাঠিয়ে দেন। বেরাদার বন্ধুগণ বাবা আর ভাইদেরকে বলবো বাবা গো আপনার কাছে বেশি আবদার করিনি, মাত্র 5,000 করে টাকা আমার 10টা 5 জন সে তারা বিবি নামে, আচ্ছা কোরআন শরীফ দিয়েছেন, আচ্ছা বাপের নামে শ্বশুরের নামে আইজুর রহমান দিয়েছেন, ওনার মায়ের নামে মাশাল্লাহ 500 করে টাকা দিয়েছেন। আমি বলবো ভাই একটা কোনো খোদার বান্দা নাই গো 5,000 টাকা দিতে, একটু আল্লাহর ঘরে দিতে পারবেন না? একজন কেউ নাই ভাই, জবরদস্ত নিব না, মন থেকে প্রাণ থেকে যদি আহলের বাইতের মোহাব্বত যদি দিলে থাকে, সত্যিকারে দিলে থাকে, একটা কোনো খোদার বান্দা 5,000 টাকা একটা কি হবে না দিল থেকে প্রাণ থেকে রাজাপুরের মাটিতে 5,000 টাকা সাবেরা বিবি বাবার নামে 500 টাকা দিয়েছেন। মাগো আজকে মা বাবা ভাই বেটা বেটির নামে আপনারা 500 করে টাকা একটু চটচট করে পাঠান তো মা। আমি কমিটিকে বলবো আপনারা একটু চলে যান, মা বোনদের তরফে ঢুকে যান। আমার মা বোনেরা আজকে সবাই দিবেন মা, আজকে সবাই দিল থেকে প্রাণ থেকে 100 200 500 মাত্র 5টা মিনিট সময় নিব ইনশাআল্লাহুল আজিজ। আচ্ছা এই ভাইয়ের কাকিমা মা আর তার শাশুড়ির জন্য 500 টাকা দান করেছেন মাশাল্লাহ। তবে একটা কে হলো না ভাই, 5,000 টাকা হলো না? মোশাররফ মেম্বার সাহেব আছে এখানে? আচ্ছা মোশাররফ মেম্বার সাহেব 2,000 টাকা মাশাল্লাহ। আচ্ছা মা দিয়েছেন শ্বশুর শাশুড়ির নামে, সুবহানাল্লাহ। আচ্ছা মা বাবার নামে দিয়েছেন 500 টাকা মাশাল্লাহ। মাগো একটু চটচট করে দেন খালা, দেরি করিয়েন না, দেরি করিয়েন না। আমি বলবো ভাই মেম্বার সাহেব দিয়েছেন 2,000। আচ্ছা একটা কি হলো না 5,000 টাকা হবে না? একজন কোন যোগ্যমায় যোগ্য বেটা, একটা আল্লাহর ঘর মসজিদে কাজ হচ্ছে ভাই, নিজের ঘরে কাজ হলে সঙ্গে সঙ্গে আপনি লাগাচ্ছেন, আল্লাহর ঘর মসজিদে 5,000 টাকা একটাকেও দিতে পারবেন না? কোনো ভাই নাই, কোনো যোগ্যমায় যোগ্য বেটা একটা পাহুল মারের মতো দাঁড়াতে পারবেন না যে মাওলানা সাহেব আমার মার জন্য বাবার জন্য আমি 5,000 টাকা দিলাম? একটা কেউ আছেন? উঠান তো দেখি মহব্বতে একটা কোনো ভাই। সামরুল হক 500 টাকা দিয়েছেন মাশাল্লাহ। মা গো মা আপনাদেরকে বলবো মা আমার একটা কোনো মা নাই গো যে 5,000 টাকা দিতে পারবেন মা। আমি জানি এরা হবে না, আপনাদের মধ্যে একটা কেউ 5,000 টাকা দিতে পারবেন খালা? একটু কষ্ট করে দিয়েন, একটা কোনো মা যদি পারেন তবে 5,000 টাকা মাগো। আমি বেশি জোর করিনি আর বেশি চাইও নেই মা, যেটা আপনার হবে মাগো 5,000 টাকা একটু কষ্ট করে যদি আল্লাহর ঘরে লাগাতে পারেন, কাল হাসরের মাঠে এই দানটা আপনার সাহায্য করবে, আপনাকে জান্নাতে নিয়ে যাবে মাগো। 5,000 টাকা একটা কোনো মা যদি পারেন একটু লেখান তো মাগো, তার জন্য খুব দিল থেকে দোয়া করব। ভাই আপনাদের তরফে কি হলো না? 5,000 একটা হলো না? আমি তো জানি রাজাপুরের মানুষেরা খুব দানি ব্যক্তি আছে, তো একটা কেউ মার জন্য যে আমি মাকেও ভালোবাসি বলে 5,000 টাকা একটা নাই? মার জন্য একটা কেউ দাঁড়াতে পারবেন না যে হুজুর আমি মাকে ভালোবাসি, মার জন্য আমি জান জীবন দিয়ে আমি 5,000 টাকা দান করলাম? একটা কেউ নাই মার জন্য?
আছেন একটা কেউ মহব্বতে দাঁড়ান তো দেখি। মার জন্য 5,000 টাকা, কোন যোগ্য মায়ের যোগ্য বেটা একটু দাঁড়িয়ে বলেন মাওলানা সাহেব আমি 5,000 টাকা আল্লাহর ঘরে দান করলাম। একটা কেউ আছেন তার জন্য দোয়া করব ভাই। একটা কোনো ভাই চাচা বাবা এতগুলা আছেন, একটা কে হবে না 5,000 টাকা? মাশাআল্লাহ, দেখেন দিল থেকে যদি প্রাণ থেকে দান সবাই করতে পারবে না ভাই, যার দিল আছে সেই দান করতে পারবে, সবাই পারবে না, সবারই দিল নেই, আর মদিনাও সবারই নেই, যার দিল আছে সেই দান করতে পারবে। তো আমি একটা দিলওয়ালা কাউকে আহলে বাইতের মোহাব্বতে একটা দেখতে পাবো না 5,000? একটা কোনো ভাই হতে পারবেন না? মাগো আপনাদের মধ্যে একটা কোনো মা 5,000 পারবেন খালা? আহ সুবহানাল্লাহ। কেসিয়ার সাহেব এখানে আছেন? কেসিয়ার সাহেব খুব দিওয়ানা আমি বুঝতে পারছি, আপনি একটু লাগিয়ে দেন, আপনি 10,000 টাকা আল্লাহর ঘর মসজিদে দেন। মাশাআল্লাহ, 7,786 টাকা। কি নাম ছিল আপনার? আশিকুল রহমান সাহেব। একটু জোরে নারে লাগান তো ভাই, তিরপালটাকে উড়িয়ে দেন দেখি, জোরে লাগান। নারে তাকবীর, আল্লাহু আকবার। শুইতে যান না, এরকম করলে হবে, বাঁধিয়ে হুঁড়কে এরকম হবে। একটু জোরে লাগানো ভাই, জানতে পারে গোটা এলাকার লোক জানে যে হ্যাঁ রাজাপুরের নাবির যে কি বলে আহলে বাইতের জীবনী চলছে। একটু জোরে লাগান, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। নাম জানি না, কি নাম? আশিকুল ইসলাম সাহেব, 7,786 টাকার দাতা। সুবহানাল্লাহ। আসুন তো আগে দোয়া করেন, আল্লাহু আমিন। আল্লাহ গো রাব্বুল আলামিন, মাওলা আশিকুর রহমান সাহেব, মাওলা গো আজকে মাওলা গো আল্লাহ তোমার ঘরের জন্য 7,786 টাকা দান করেছেন। আল্লাহ আল্লাহ তুমি তো সবারই দিলের খবর জানো মাওলা। আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও মাওলা। উনি আহলে বাইতের মোহাব্বতে মাওলা গো আজকে পবিত্র সভাতে আল্লাহ দান করেছেন। আল্লাহ আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ তোমার ঘরে দান করেছে আল্লাহ তার জন্য জান্নাতে তুমি এখানটা ঘরকে সাজিয়ে দিও মাওলা রব্বুল আলামিন। মাওলা তার বাড়ি থেকে অসুস্থ থাকে মাওলা তাকে তুমি সুস্থ বানিয়ে দিও। উনার দেওয়ার আগে কয়েকজন 500, 1000, 2000 পর্যন্ত দান করেছেন আল্লাহ। যারা যারা দান করেছেন আল্লাহ তুমি তো সবারই দিলের খবর জানো মাওলা। যে যা উদ্দেশ্য নিয়ে দান করেছেন মাওলা প্রত্যেকের মনের উদ্দেশ্য তুমি পূরণ করে দিও মাওলা। তাদের বাড়ি থেকে অসুস্থ থাকে মাওলা সুস্থ বানিয়ে দিও মাওলা রব্বুল আলামিন। মাওলাকে পবিত্র সভাতে যারা বসে আছেন মাওলা গো তাদেরকে বেশি বেশি দান করা তৌফিক দান করিয়ে মাওলা। আমিন সুম্মা আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদারান ইসলাম, আমি জানি এই কেসিয়ার সাহেব কি নাম? শামীম আলী সাহেব 2,000 টাকার দাতা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। কই আছে? সুবহানাল্লাহ। মিষ্টির দোকানদার সাহেব শামসুল হক। সুবহানাল্লাহ। আমি জানি দেনেওয়ালা প্রচুর আছে ভাই, কারণ আজকের জীবনীতে যদি কেউ দান না করে তো তার দিলের তালা জীবনে খুলবে না। কারণ এই ঘটনা শুনে ওর দিলের তালাকে খুলতেই হবে। শামসুল হক 5,000 টাকা। জোরে নারে লাগা, নারে তাকবীর, নারে রিসালাত। শামসুল হক সাহেব 5,000 টাকার দাতা। সুবহানাল্লাহ। উনার জন্য একটু দোয়া করেন আল্লাহ গো রব্বুল আলামিন। মাওলা শামসুল হক সাহেব মাওলা গো আল্লাহ তোমার ঘরের জন্য 5,000 টাকা দান করেছেন আল্লাহ। আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মাওলা তার দানকে তুমি কবুল করে নাও মাওলা। আল্লাহ গো তার বাড়িতে রুজি রোজগার আল্লাহ তুমি বরকত দাও মাওলা রব্বুল আলামিন। তার ব্যবসাতে তারা কি করে দাও মাওলা। তাদের বাড়িতে আত্মীয় স্বজন যদি চলে গিয়ে থাকে মাওলা তাকে তুমি জান্নাতবাসী করে দাও মাওলা। আমিন সুম্মা আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা দুটা, একটা 5,000 পেলাম, একটা 7,786 পেলাম। আচ্ছা একটা 10,000 কে হবে না ভাই? 10,000 যদি হয়ে যায় এত জোরে নারে লাগাবো যা হবে উড়িয়ে দেবো সব। একটা কি হবে না? একটা কোনো খোদার বান্দা কোনো যোগ্যমায় যোগ্য একটা পরিচয় দিয়ে 10,000 টাকা দিতে পারবেন না? একটু দিল থেকে ভাবেন তো দেখি। যে মাওলানা সাহেব যখন বলছেন আমার মাকে আমি প্রচুর ভালোবাসি, মার জন্য আমি 10,000 টাকা দিয়ে দিব। আপনার মা এত কিছু করেছে গো, তো আপনাকে মার জন্য 10,000 টাকা দিতে পারবেন না? মাগো কেউ শাশুড়ির নামে 1,000 টাকা দিতে পারবেন খালা, যে শাশুড়িকে ভালোবাসে? 1,000 টাকা না দিলে খালা জানবো যে শাশুড়িকে খালি জ্বালাইছেন।
আছেন কোনো মা যদি পারেন তবে 1000টা টাকা শাশুড়ির জন্য 1000টা টাকা মাগো একটু চট করে পাঠান তো দেখি। আমার মা বোনের তরফ থেকে কেউ বিরক্ত হবে না ভাই, কার্য আজকে জীবনী শোনাবো, মন দিয়ে জীবনী শোনাবো। আমি বলবো একটা কোনো খোদার বান্দা 10,000 টাকা চেয়েছিলাম, একটা শেষ পর্যন্ত থাকলো, একটু দিলে হাত দিয়ে ভাবেন। তবে বলছিলাম যারা মনে করেছেন আমি জীবনী শুনবো, হয়তো আমার কাছে এত টাকা নেই, আমি কম টাকা দিব, আরে এত টাকা লাগে না, শুধু আল্লাহর ঘরে যদি মনে করেন আমি একটা ইট দিয়ে শামিল হব, সেটাতে আমার আল্লাহ রাজি হয়ে যাবে, আল্লাহ খুশি হবে। আমি বলবো আমি 10টা খোদার বান্দার কাছে, যোগ্য মায়ের যোগ্য বেটার কাছে, কি নাম শামিম, কই আছে এখানে? সুবহানাল্লাহ, শামিম ঠিকাদার সাহেব ওই যে 2000 টাকা দিল, আবার উনার দিলে ময়ে চলে এসে উনি বাহির থেকে হয়তো মোবাইলে শুনছে, তো উনি ভাবছেন যে বাপরে ওখানে যখন কেউ হইল না, তো আমি বাহির থেকে মাওলানা সাহেব যখন আশা করেছিল উনি দিয়ে পুরিয়ে দিলেন 10,000 টাকা। একবার জোরে নারে লাগান, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। সামিউল ইসলাম ভাই আমার 10,000 টাকার দাতা, সুবহানাল্লাহ। দোয়া করেন তো ভাই, আল্লাহ আমিন রব্বুল আলামিন। মাওলা গো আমার সামিউল ইসলাম ভাই মাওলা 10,000 টাকা আল্লাহ তোমার ঘরের জন্য দান করেছেন, আল্লাহ আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। আমার সামিউল ভাইয়ের বাড়িতে কেউ অসুস্থ থাকে মাওলা, তাকে তুমি সুস্থ বানিয়ে দাও। তার বাড়িতে এই দুনিয়া থেকে কেউ যদি চলে গিয়ে থাকে মাওলা, তাদেরকে তুমি জান্নাতবাসী করে দাও, তার ব্যবসাতে তারা কি করে দাও। আমিন সুম্মা আমিন। বাহাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি চেয়েছিলাম ভাই 10,000 টাকা, ভাবছিলাম শেষ পর্যন্ত ভাববো, তো এটাও তো নসিবে জুটে গেল। এবার থাকলো 15,000। নাইমা বিবি, আহারে নাইমা বিবিকে শাশুড়ির নামে দেখেন তো খালা, কত শাশুড়িকে ভালোবাসে। আমার নাইমা বিবির জন্য একটু দোয়া করেন তো ভাই, মা বোনদের জন্য দোয়া করলে আরও মনটা খুশি হবে। হাত তোলেন, আল্লাহ আমিন। আল্লাহ গো নাইমা বিবি ওনার শাশুড়ির নামে মাওলা 1000 টাকা দান করেছেন, আল্লাহ আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, রব্বুল আলামিন তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। তার মাওলা গো এই দুনিয়াতে বেঁচে থাকাকালীন মাওলা গো শাশুড়ির খিদমত করার তৌফিক দান করো মাওলা। আমিন সুম্মা আমিন। বাহাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছিলাম বাবা গো একটাকে 15,000 হবে না, আর কোনো ঠিকাদার নেই? একটু ভাবেন তো দেখি, এটা 15,000 টাকা যদি একটা পাওয়া যায়, বাপরে বাপরে কি যে করবো আল্লাহ জানি না। একটা 15,000 টাকা হবে না? একটু ভাবেন তো ভাই, জোর করব না, আরে দিল থেকে দান করছেন, আজকে জোর করা যাবে না। মাত্র 15,000 টাকা কোনো মাস্টার সাহেব, কোনো হাজি সাহেব, কোনো ঠিকাদার সাহেব, কোনো মেম্বার সাহেব, প্রধান সাহেব কেউ তো আছেন, একটা কেউ দাঁড়ান তো দেখি পাহুলমানের মতো, যে মৌলানা সাহেব 7,786 হইল, 5,000 হইল, 10,000 হইল, এবার আমি 15,000 টাকা দিয়ে দিলাম। একটা কেউ দাঁড়ান তো দেখি, আছেন কেউ? একটা কোনো ভাই, মাগো আপনাদের মধ্যে 5,000 টাকা কেউ আইলো না? শ্বশুর শাশুড়িকে ভালোবাসনেওয়ালি মা 5,000 একটা পাঠান তো খালা। নাইমা বিবি পাঠিয়েছে শাশুড়ির জন্য, কেউ তো শ্বশুরের জন্য পাঠাবেন, একটা পাঠান মাগো, 5,000 টাকা লাগবে একটা মা বন্ধু তরফ থেকে। মাগো একটু চটচট করে পাঠান খালা, আর মাত্র 2টা মিনিট, তারপর একটা মারাত্মক ভোজপুরি গজল বলে জীবনে আগিয়ে নিয়ে যাব। একটা ভাই আমার হবে না গো, 15,000 টাকা একটা, ওটা থাক, আপনারা শেষ পর্যন্ত ভাবেন। তবে বলছিলাম যারা কম দেবে মনে করেছেন যে আমি যাব আল্লাহর ঘর মসজিদে হালকা টাকা দিয়ে আমি শামিল হব, এ যুবকেরা সেটাও আপনাদের জন্য আছে। আমার আল্লাহ বলছেন তোমরা একটা ইট পর্যন্ত যদি লাগিয়ে দাও আমি আল্লাহ সেটাতেই খুশি হয়ে যাব। তো আমি 10টা খোদার বান্দার কাছে মাত্র 1,000 করে টাকা আমি নেব ভাই। একটা কোনো খোদার বান্দা আছেন 1,000টা টাকা এ পবিত্র সভাতে একটু হাত তুলেন তো ভাই। 1,000টা টাকা একটা কোনো ভাই যদি পারেন একটু চট করে দেখান, হে মৌলানা সাহেব আমি 1,000 টাকা আল্লাহর ঘর মসজিদে আমি দান করলাম, হবে না ভাই? একটা কোনো ভাই আছেন 1,000 টাকা দেনেওয়ালা? একটা কোনো যোগ্য মাই যোগ্য বেটা দিতে পারবেন? একটা কোনো ভাই আমার চট করে হাত তুলুন দেখি। 1,000 টাকা আল্লাহর ঘর মসজিদে ইনশাআল্লাহুল আজিজ, তার জন্য আজকে দোয়া করব যে প্রথম ব্যক্তির কাছে আজকে 1,000টা টাকা পেলাম। একটা কোনো ভাই আছেন, এই যে চলে আসলো মনে হয়, কি নাম ভাই? আপনার নাম নাকি? এদিকে আসেন, আপনাকে দেখে ভালো লাগছে। ব্যাপার কি? কি কাজ করে? গরু? একটা গরু দিয়ে দেন, সামনে বার খিচুড়িতে খাবো।
আচ্ছা আপনি আর 1000 টাকা বাহির করেন। হ্যাঁ আচ্ছা তো 10টা টাকা আর দেন। বিড়ি ভে দেখা যাচ্ছে, ওইটা কয় টাকা আছে? ওটাও দেন দেন, পকেট নিয়ে যান। হ্যাঁ মাশাআল্লাহ। তাহলে কত হইল? 2000 না 1000 না 2220 টাকা। সুবহানাল্লাহ। কি নাম ভাই? ভাই কি নাম? আচ্ছা হাত মিলিয়ে যান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জিয়াউল হক একটু জোরে নারে লাগা, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। জিয়াউল ভাই আমার 2220 টাকার দাতা। মাশাআল্লাহ, হাত তুলেন। আল্লাহু আমিন। আল্লাহ গো জিয়াউল ভাই মওলা গো আল্লাহ, এই পবিত্র সবাদ আল্লাহ তোমার ঘরের জন্য 2220 টাকা দান করেছেন আল্লাহ। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও রব্বুল আলামিন। মওলা গো তার আত্মীয় স্বজনকে তুমি জান্নাতবাসী করে দিও মওলা, তার ব্যবসাতে তারা কি করে দিও মওলা। আমিন সুম্মা আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেরাদারান ইসলাম বন্ধুগণ, তবে একটা কোনো ভাই